নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখি সোনা। আজ আপনাদের সামনে আমি দেখাতে চলেছি একদম নদীর টাটকা মাছ দিয়ে একটু মাছের ঝোল করা, যেটা কিনা রোগীর সাথে সবাই বাড়ির সবাই খেতে পারবে আর কি। রোগী বলতে আমি এই জন্য বলতে চাইছি, অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার ছোট্ট মোটো একটা সার্জারি হয়েছে, তাই আমি এখানে নিজেকে রোগী বলেছি। তাই ডাক্তার আমাকে রিচ খাওয়া খেতে বারণ করেছে, তাই একদম হালকা পাতলা একটা ঝোল খাওয়া হবে আজকে। আর বৃষ্টিও পড়ছে, অনেক বেশি বৃষ্টি আজকে। একটু বৃষ্টির মধ্যে খানিকটা একটু রোদের ঝিলিক পাওয়া গেছে। এতক্ষণে আমরা ট্যাংরা মাছ ভেজে ফ্রাই করে রেখেছি, এবার কই মাছ ভাজার পর্ব চলছে। আর কই মাছ এদিকে হচ্ছে, আমি একটু তার ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করে নেই। বাকি আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে, এবং কমেন্ট কিন্তু অবশ্যই দেবেন। আপনাদের কীরকম লাগলো আমার চ্যানেলের ভিডিওসগুলো আপনারা কিন্তু দেবেন, না হলে কিন্তু আমি জানতে পারবো না। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট আমি আরও অনেক ভিডিও বানাবো আপনাদের জন্য, আপনাদের সকলের জন্য। থ্যাংক ইউ ফর আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, কারণ আপনারা আমার ভিডিওটা যারা দেখছেন তাদের সবাইকে অনেক থ্যাঙ্কস। এবার আমাদের এখানে আলু এবং স্কোয়াশ খানিকটা আমাদের ভাজা হয়ে গেলে হলুদ, নুন, খানিকটা একদমই সামান্যতম মশলা, যেটা কিনা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একদমই খানিকটা দেওয়া হবে, যেন রিচ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেটা বাড়ির সকলের সঙ্গেই সে একজন রোগীও খাবে, তাই আমরা একদম খানিকটাই মশলা দেব, যাতে কিনা রিচ না হয়। তেল মশলাটা যাতে বেশি হয় না। আর আপনারা দেখতেই পেয়েছেন আমরা এখানে একদম অনলি 2 স্পুন আমরা তেল, মানে অয়েল যেটা হয় সেটা ইউজ করেছি, সরষের তেলই ইউজ করেছি, কারণ সরষের তেল এতটা ক্ষতিকর হয় না। আর 2-4টে ফুলকপি এই জন্য দিয়েছি, আমার মেয়েও খেতে পারবে, ফুলকপি খেতে বেশ ভালোই বাসে, তার জন্য দিয়েছি আর কি। এবার জাল উঠে গেলে আমরা মাছ দিয়ে নামিয়ে নিব। এটাই একদম সাধারণ রেসিপি, এমন কিছু নয়। তবে এখন আমাদের ঝোলে জাল উঠে গেছে, এবার ঝালের জাল ওঠার সাথে সাথে আমরা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে একটা জাল উঠলেই আমাদের তরকারি কিন্তু শেষ, আমাদের তরকারির রেসিপি রান্না করার পর্ব শেষ। আর অন্যদিকে বাড়ির সকলের জন্য একদম ঝাল লাল করে মাছের ঝোল করা হবে। সেটা অবশ্যই আমার খাওয়া বারণ, আর এবং আমি খাবও না। আমাদের কিন্তু ঝোল হয়ে গেছে, আর আপনারাও দেখছেন, আর ঝোল অলমোস্ট মানে বলতে গেলে ডান, কমপ্লিট। আমাদের ঝোল কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার চ্যানেল।